এখন কত টাকা ভিজিট দিচ্ছেন? 300 টাকা বাড়াতে পারিনি আসলে। যখন ঢাকা মেডিকেল কলেজে প্রমোশন হলো, তো আমার স্টাফরা আমাকে বললো যে স্যার, আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নেয়, তারা তো বিশেষজ্ঞ না, আপনি তো বিশেষজ্ঞ, আপনি ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, ফিস না নিলে তো স্যার মানুষ সন্দেহ করবে। থেকে ডাক দিলাম স্টাফদের যে দেখো, ফিস 300 টাকায় থাকবে এবং এটা আমৃত্যু, আমি যতদিন বাঁচি আমি 300 টাকায় নেব। এর চেয়ে বেশি টাকার আমার মনে হয় না যে প্রয়োজন আমার ছিল। তো জীবন তো সুন্দরভাবেই চলে গেল। এখন শুধু বাঁচতে চাই নিজে, নিজের স্ত্রী, সন্তানদের নিয়ে। এখন তো আশেপাশে ডানে বামে তাকালে সব হাজার হাজার কোটি টাকার খেলা। একজন মানুষের জীবন চালাতে আসলে ঠিক কতটুকু টাকার প্রয়োজন হয়? আমি মনে করি এগুলি মানসিক রোগ। যারা হাজার কোটি টাকার স্বপ্ন দেখে, শত কোটি টাকার স্বপ্ন দেখে, শত কোটি টাকা নিয়ে কী করবে বলেন? আমার হাসি পায় আসলে যে মানে এরা নাকি মানে সুস্থ। আমি সুস্থ মনেই করি না, এনারা অসুস্থ। এত টাকা একটা মানুষের জীবনে প্রয়োজন হতে পারে না, হতে পারেই না।